কিছু শব্দ হাজার অনুভূতির চেয়ে দামি। কিছু অনুভূতি প্রকাশে মনে হয় কোথায় গিয়ে থামি। কিছু স্বাদ ভোলা যায় না, লোভে ফেলে বারবার। কিছু স্বাদ প্রজন্ম থেকে প্রজন্ম সাথে থাকে তোমার আমার। স্বাদ আর ভালো লাগায় সবসময় মিস্টার কুকি। খারাপ 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 করে মামু, তুমি এই যে মোর চৌকাটা ধরো দেখি, এমনি রাহ দেখো ব্যথা যেন না পায়, পরে কিন্তু ডিম পারবে না। তুমি এটা লইয়া খারাও, আমি বাড়ার দিয়ে আইতে আসছি। কত শখ করে মিষ্টি বানাইছিলে মোর দুধুর চললে, মিষ্টি তো সব পরে গেলে ওর মনে কি। সমস্যা কোন জায়গায়? ধাক্কা দিয়ে ফালাই দিচ্ছেন আচমকা, চোখ কি কপালে হাঙ্গা রাখছেন? What the hell, আপনি খালা কাকে বলতেছেন? আচ্ছা তোকে বলেছে আপনারা তো খালা না, আপনারা তো তুই তুকারি করা উচিত। হরছেন কি আপনি? তোর সাহস তো কম না, তুই জানোস তুই কার সাথে কথা বলতেছস? হ্যাঁ, আর তুই আমার তুই তুকারি করতেছিস কেন? এই তুই তুকারি করব না। চুপ! তুই কি বললি? আমার চোখ আমি কি কপালে উঠায় আনি? তোর চোখ কই থাকে? পকেটের ভিতর? অন্ধ হয়ে রাস্তাঘাটে বাড়িছিস কেন? ভিক্ষর থলা নিয়ে মাঝখানে বসতে পারস না? এই কেন এরা একদম ভাঙ্গেলাম তুমি মনে চেনো হয়? মোর লগে সিলাসিলি করে হাড়িটা তো ভাঙছো মোর, আর হরমু আনে কি নুই? মিষ্টির হাড়ি ভাঙছে, অন্ধ হইলে মিষ্টির হাড়ি এমনিই ভাঙবে, আমি ভাঙি নাই। এই তুই যে মোর লগে তুই তুকারি করতে আসছো, তুই কি মরে চেনো? তুই মোর স্ট্যাটাস জানো? তুই জানো এই বাড়িটা কার? মুই কেডা আপনি কোন দিকটা হান্দাইছেন? আপনি একটু বলেন আপনি কেডা, আমি একটু শুনি। আপনি ওয়েট, এই বাড়ি কার? মানে এই বাড়ি কার? দুদুর। দুদুকে? মোর দুদু। এই দুদু না, ওগো বাড়িতে ফুবারে দুদু কয়, এই বাড়ি মোর দুদুর। আমার বাপ কোন জন্মের তোর ফুপা লাগে? হ্যাঁ, তোর মতো ছেলে? তোর বাপ? তোমার নাম কি মৌ? ইয়েস, আমার নাম মৌ, আমি আমার বাপের একমাত্র মেয়ে। মোর মাহবুব মৌ, তুমি মনে চিনতে পারো নাই? মুই টুটুল, ছোটবেলা গোল্লা শুট খেলতাম। আরে দাইরা বন্ধা খেলতে খেলতে তোমার পায়ের নিচে শামু খান ছিল না? তোমার কোলে করে হসপিটাল নিয়েছিলে কেডা? মুই। আরে এটা তোমার ছোটবেলা মুই কি ডাকতাম? মৌ, তুমি কার বউ? কি আবল তাবল বলতেছেন এগুলা? হ্যাঁ, চোখ গেছে এখন কি মাথাও গেছে নাকি আপনার? টুডুল মুডুল নামে আমি কারো চিনি না, আমার বংশের মধ্যে কেউ সব নামের কারো চিনি না। আপনি বেরোন এখান থেকে, বেরোন। ও মো, বুঝতে পারছি। মুই সংক্ষেপে কইলে হইবে না, তোমার ডিটেইল ভাঙে কইতে হবে। শোনো, ছোটবেলায় তুমি আর মুই এক লগে যে স্বামী স্ত্রী খেলতাম, তোমার মনে আছে? তুমি মোরে খাইয়ে দিতাম, মুই তোমারে খাইয়ে দিতাম। এই খাইয়ে দিতে মানে কি? অশ্লীল কথাবার্তা বলতেছে তো আমার রাস্তার মধ্যে। খাওয়াই দিতাম। তুমি মোরে খাওয়াই দিতাম, মুই তোমারে খাওয়াই দিতাম। ননসেন্স, স্টুপিড। তুই আইছস আমার সাথে উল্টাপাল্টা কথা বলতে না? হ্যাঁ, এই মে, এই সারো কইতে আসি, চুল কালার করছে এই জন্য ফ্যাশন করবা না মোর সামনে। সারো, চুল কালার করছে আবার ফ্যাশন কি? কলার ধরে মুই কিন্তু দুদুরে কইয়া দিমু অনে। প্লিজ গো হেড, এখনই বলেন প্লিজ। টেল হিম না, আই ডোন্ট গিভ আ শিট। ইংলিশ। গুড পিপল ডাজন্ট নো হাউ টু টক টু গুড পিপল। মোরাও গ্রাজুয়েট, এইসব ইংলিশ মুখো সামনে করে লাভ নাই। ইংলিশের সিরি মানে ইউ মিন টু সে আমি অভদ্র, তাই তো? হয়। আর আপনি খুবই ভদ্র। হয়। আপনার বাপ মা 14 সবকিছু অভদ্র, বুঝছেন? আর এখান থেকে কাটার আপনি এই বাসায় কি করতেছেন? 14 গোষ্ঠীর মধ্যে না ফুবা তো বইনো পড়ে, বুঝছো? খরেরটা তোর ভাড়া কে দিবে? আমি 22 সালের পোলা, আরে সিধা সাদা
পোলা আমি বরিশালের পোলা কাম ফ্রম বরিশাল বরিশালের পোলা আরে সিধা সাদা পোলা আমি বরিশালের পোলা কাম ফ্রম বরিশাল আমি বরিশালের পোলা আরে সিধা সাদা পোলা আমি বরিশালের পোলা কাম ফ্রম বরিশাল আসসালামু আলাইকুম দুদু, আপনি আছেন কে? আপনি সরেন তো, আপনার লোকে পরে কথা কইতে আসছি, সরেন। এ মুরর সব ভালো থাকো বয়। আসসালামু আলাইকুম দুদু, মুরে চিনতে পারছেন? আলাইকুম আসসালাম। তুই তো মগো দেশের মনে হইতে আছে, এক সাইডে ওই কথা বলতে আছো। হয় কোন দেই মুই কেডা? চেনা চেনা লাগবে আছে। ভাইজান পরে ছিলেন আগে বলেন এই ছেলেকে না ওর এত বড় সাহস ওকে ভাঙে সবুর সবুর সবুর। তুই চৌকিদারে সওয়াল টু ভাইজান এসে থামেন এই ছেলেকে না ও তো একটা কাপ ভাঙছে আপনি দেখতেছেন কয়টা ভাঙছে? একটা ভাঙছে 5টা তো ভাঙে নাই, সমস্যা নাই। এই তোর আম্মা কেমন আছে? ভালো আছে দুদু। কালে আমনেই মনে চিনতে পারছেন, বাড়ির আর কেউ কিন্তু মনে চিনতে পারলেন না, বলছেন কথায় আছে না, রতনে রতন সেনে হুয়ারে সেনে মান কসু, আপনি দুদু রতন। তুইও আমার রতন বেড়া। তুই কি বোহা? তুই আসিলি গিয়াদা, তুই আন দাম দূর যাই গেছে, তোর চেনবে কেমন কইয়া? আমি তো প্রথম দেখাইছি। ভাইজান এই ছেলেকে না কইলেন না আপনি কইলাম তো, কি কইছেন মগো গ্রামের সকি না, আমাগো আত্মীয় হ্যার বেড়া, উইডে বয় বেড়া বয়। যদি নাই লই যা। ড্যাডি এই ছেলেটাকে চিনতে পারোস নাই? মানে চিনতে পারিস নাই? আমাদের আত্মীয় মামাতো ভাই। এই গেওয়া ভুট্টা আমার মামাতো ভাই। যাই হোক, ও আমার বাসায় কি করতেছে? ওর আম্মা ফোন করছিল, ইম্পর্টেন্ট কাজ আছে, এই জন্য আমাদের বাসা থেকে কাজগুলা করবে। তো কি ঢাকা শহরে আর কোনো জায়গা নাই থাকার? ওর আমার বাসায় কেন থাকতে হবে? ওরে তুমি হোটেলে পাঠাও, এই বাসাও থাকতে পারো না, হোটেল পাঠাও। আর তুই কও কি? মানে কি বলছিস তুই? ওর রক্তের সম্পর্কের চেয়ে বেশি ও আমাদের আত্মীয়। এ দুদু, কি? দুদু বলেন। হ্যাঁ, দুদু আপনি জানেন মোর মায়ে আপনার জন্য নিজের হাতে মিষ্টি বানাইছিল, আপনার পছন্দের। হাতে কো ওই যে আনতে গেছি, কিন্তু হ্যাঁ তো মোরে আসক্য ধাক্কা দিয়ে সব ড্রেনের মধ্যে ফালাই দিয়েছে দুদু। তুই কিন্তু কামটা ভালো আরো নাই। আমার কত পছন্দের মিষ্টি তুই জানো, মানে তুই জানিস? আরে ড্যাডি, ও বললো তুমি বিশ্বাস করলে, আমি কেন মিষ্টি ফালাইতে যাব? অন্ধ একটা চোখে দেখে না নিজেটা নিজে ফালাইছে। ঠিকই আছে, ঠিকই আছে। এ দুদু, আমি তো জানি তুই কেমন, তাই না? তুই তো এই কাজ করতেই পারো না। বুঝতে এ দুদু হ্যাঁ। থামেন। মিষ্টি গাছে তো কি হয়েছে, মুই আপনার জন্য অন্য একটা জিনিস কি? ছি বাবা, তুমি আমাকে কি বলছিলা? তুমি বলছিলা তুমি এসব খাপ বাদ দিয়ে দিছ আর জীবনে কখনো ধরবা না, তুমি এগুলো আবার শুরু করছো। দেখছো আন্টি? কি কও না কও, মানে কি বলিস না বলিস, আমি কখনো ওইগুলো খাই না, মানে কবেই ছেড়ে দিছি তো। তাইলে এগুলো কি বলতেছে? এ দুদু, এই মাথার এক সের পানা পড়ে দুদু। আপনার মাইয়া মৌ করে খালি ঘেউ ঘেউ, কতটা কইতে গেছি তাই মামা ঠান্ডা দিছে। মালটা আনছি মগু গাছে, দেখছেন একদম সুন্দর, আপনি পছন্দ হবে শুয়ে শুয়ে খান। কি আমি ঘেউ ঘেউ করি তাই না? এ দুদু, এ দুদু, কি বলতেছ আমি ঘেউ ঘেউ করি? না, তুই বললেই বলিস না। কে বলছে? টুডু। না, এই যে খাই। আম্মা
আম্মা তুই একটা খাই দেখ এক্সের ফ্রেশ মানে একদম বাগানের টাটকা খেয়ে দেখ তুমি খাও এসব আর এসব এটারে খাওয়াও গেও আপুদের সাথে ধাক্কা লাগছে আর আমার গোসল করতে হবে যে সত্যি কথা এইসব ঝামেলা দাদু সরি দুদু যাইতেই যাইতেই ওই ওইগুলো যাই দেখ একটা ওয়াশরুম আছে টাটি করা আছে যাইয়া ফ্রেশ হ ফ্রেশ টেরেশ হইয়া রেস্ট নে যা এই যে হনতে আছেন এত হনাহনির টাইম নাই আমার কাজ নিয়ে আমি খুব বিজি আছি এমন করেন কে মানে মোর রুমটা কোন হানে যদি একটু দেখা দিতেন অনেক উপকারে তো খালাম্মা ওই মিয়া তোমার রুম কেটে আমি কি জানি হ্যাঁ আমি কি তোমার 20 টাকা দিয়ে বয়ে দিছি ওই সারা তুই এবার কি করি খারাপ মা আমি তোর কোন গোষ্ঠী খারাপ লাগি আপাটা মনে ঠিক আছে স্যার আপনি তো স্যাট করেন কায় আপনি হনেন নাই মোর দুদু কি কইছে মোর দুদু কইছে মোরে আমি একটু রেস্ট লইতে মই ঘুমাবো না কি হলো, আপনি কি ভাবতে আছেন কল্পনা জগতে কি মোর জন্য রুম বানাইবেন আরে মিয়া ভাই কি রুম বানান যায় হ্যাঁ আমি তোমার রুমটা খুঁজে পাইছি তোমার রুমটা আমি একটা সুন্দর করে গোছ গোছ করে চকচক করে রাখছি তুমি এক কাম করো এই সিঁড়ি দিয়ে সোজা উপরে যায় হয়। একটা নাক বরাবর যায় হয়। ডাইনিজ রুমটা তাকে দেখবে দরজা পাখি চকচক চকচক করতেছে ওই না ঢুকে পড়ে সাবধান কোনো কথা কইবে না রুমটা খুঁজে ভিতরে যাইয়া একটা পটাং করে শেয়াবো আপনারা দেখে আজকে মোর তালয়ের কথা মনে পড়ছে কেন আপনার মোর তালয় একরকম দেখতে বুঝছেন আপনি যেমন এই যে খাড়াই রয়েছেন আমি জানের জায়গা পেতেছি না মোর তালয়ও যখন পেনাপল বর্ডারে খাড়াইতে তখন বাস যেতে পারতো না সব প্যাসেঞ্জার খালি গালি দিতে মুই তো আর আপনারা গালি দিতে পারব না এই জন্য কইতে আছি একটু সরেন ব্যাগ লবু আমার লাগে ফাইজলামি করো বুঝতে পারি নাই তোমার চালাকি দুধু যাও ঘরের মধ্যে খালাম্মা কইয়া ঢুকছো না আম্মা কইয়া তোর বাইরান লাগ আরে নাবিলা কিরে আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে এত তাড়াতাড়ি চলে আসছস কথা কস না কেন পিঠটা চুলকায় দে তো একটু চুলকাইতেছ অনেক দোস্ত এই জায়গাটা চুলকা 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 উফ নাবিলা তোর চুলকাই বলতেছি না এদিক দে এদিক দে এদিক দে আরে এদিকে দেখ কেমনটা লাগে দে আরে আরেকটু পুরো 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 এই তো হ্যাঁ হ্যাঁ বুঝতে আমার রুমে কি করে এইটারে প্রথমেই দেখে আমি বুঝছি রাস্তাটা বদমাইশ আমবাসান তোমার লাগে এদিকে কোনো বেয়াদবি করছ থামেন তো থামেন আন্টিটা রাখো তুই আমার রুমের মধ্যে কি করতেছস বলেন হইছে কি মুই জার্নিং করে আইছি না তুই দুদু কইলে তুই তো জার্নিং করছো তুই একটু রেস্ট ল তুই উপরে যা পরে আমি এই যে আপারে জিগাইছি যে রুমটা কোন হানে হ্যাঁ মনে এই রুম দেখাই দেছে মুই কি করব না কোন মুই কে বাড়ি করছি নি হয় তুমি এই রুম দেখাই দিছো আম্মাজান তুমি কি এটা বিশ্বাস করলা এই! খবরদার মিথ্যা কথা যদি কস একের রূপ ভেঙে এই ধরো আপনি কি করতে আছেন মানে ইচ্ছা করে আমার রুমে তাহলে ইচ্ছে করে আমার রুমে ঢুকছে আমার সুবিধা নেওয়ার জন্য না ছি এই আপনি কি কইতে আছেন সুবিধা লওয়ার জন্য মানে আপনি কোনোদিন বরিশাল গেছেন আপনি কোনো আইডিয়া আছে বরিশালের মাইয়াটি কত সুন্দর হয় সবচেয়ে অসুন্দর মাইয়ারা তো আপনার থেকে বেশি সুন্দর খবরদার আমার আম্মা জানতে উল্টা পাল্টা কথা বলে মুখ ভাঙিয়ে দেবো তুইরা মুই তো হুইয়ে রইছিলাম তো আমনে যখন সাহায্য চাইলে মুই ভাবলাম যে মুই একটা মানু আমনে একটা মানুরে না সাহায্য করলে কেটা করবে কোন আমি বলছি আমার বান্ধবীরা চুলকাই দিতে তুই আসছিস আমি জানি না মুই তো কিছু দেই নাই এই কিছু দেখি নাই মানে কি হ্যাঁ আমি টি-শার্ট পরে আছি ঠিকঠাক মতো কিছু দেখি নাই মানে কি
না মানে কইতে আসছিলাম যে মুই যখন এই বাড়িতে আইছি তখন তো আপনারা ঠিক মতো দেখি নাই, এই জন্য বরিশালের মাইয়াগুলোকে কম্পেয়ার দিছি, কিন্তু এখন তো দেখছি আপনি অনেক সুন্দর, মাফ করে দেন। তো এখন আমি কি করব? এখন আমি চিৎকার করে আমার ড্যাডিরে বলবো যে ড্যাডি দেখো এই ছেলে আসা মাত্র আমার রুমের মধ্যে ঢুকে আমার সুবিধা নেওয়ার চেষ্টা করছে। ড্যাডি না না না, আমি পা ধরতে আছি, মুই আমি এডিট করেন না প্লিজ, সরি ধর্মনাই ইশারে ধরতে আছি আপনি প্লিজ। ঠিক আছে, তাহলে এখন কি করতে হবে? এখন তুই আমার বাসা থেকে বের হবি, আর কখনো এই থোবরাটা নিয়ে আমার বাসার মধ্যে আর না আসবি না, বুঝা গেছে? বাইরে আম্মা জানতে দিছো না। তুই আবার আসছিস কেন? সোজা বেরোবি বাসা থেকে। যাক, আব্বা জান মশলাটা ভালো পড়ছে, একটা উচিত টাকা শিখ কইছে। বাবা তোমার সাথে আমার কথা আছে, ইম্পর্টেন্ট। কি কথা? টাকা লাগবে? আলমারিতে টাকা আছে, নিয়ে যা। টাকা লাগবে না, অন্য ব্যাপারে কথা আছে। কি ব্যাপার বল? আমাদের বাসায় যে গ্রাম থেকে একটা গাইয়া ভূত ছেলে আসছে, তুমি ওকে বাসা থেকে বেরোতে বলো নাই? টুটুলের কথা বলছিস? হ্যাঁ, ওই টুটুলের কথাই বলতেছি। কেন, ও কি কোনো সমস্যা করছে? তোর পার্টিতে ডিস্টার্ব করছে? আরে বাবা, তুমি বুঝতেছো না, এই ছেলেটা একদমই ভালো না বাবা। ওরে যত তাড়াতাড়ি সম্ভব বাসা থেকে বের করো, নাহলে কিন্তু বড় একটা সমস্যা হয়ে যেতে পারে। হ্যাঁ ভাইজান, আম্মা জান কিন্তু ঠিক কথাই বলছে। ওই ছেলেটা কেমন কেমন জানেন, ওরা তো প্রথম দিন দেখেই আমার সন্দেহ হয়েছে ওই বাড়িতে ডাকাতি করতে আসছি। এই চুপ থাক, তুইও দেখি ওর সাথে গলা মিলাইছিস। কি এমন করছে ও যে ওকে ঘর থেকে বের করতে হবে? ওর মতো ভালো ছেলে আর হয় না একটাও। কি করছে তোদের সাথে বল? অনেক কিছু করছে বাবা, এটা বলা যাবে না। কি করছে বল শুনি। ভাইজান কইলাম না কোন যাইব না? আরে বাবা, বললাম তো বলা যাবে না। তুমি কেন বিশ্বাস করতেছো না আমার কথা? এই ছেলেটাকে বাসা থেকে বের করো, নাহলে কিন্তু ঝামেলা হবে। আমি আগে থেকে বলে দিতেছি। আমাকে বলতে হবে ও কি করছে, না হলে আমি ওকে ঘর থেকে বের করবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো টুটুল, বসো। এ দুদু, আপনারা কি মোড়ে লইয়া কোনো যুক্তি করতে আসছিলেন? বলছিলাম না তোমাকে, অভদ্র একটা ছেলে দেখো কি পরে আসছে আর কেমনে বসছে। কি তা লুঙ্গি পরলে সমস্যা কোনখানে? মোর দুদু তো লুঙ্গি পরছে না এককালে। আর আপনি যে সব কথা কইতে আছেন, এই লুঙ্গি যদি না পরি আলো বাতাস আইবে না কোনখান দিয়া? দুদু খাওজে নিবে না? বাবা, তাও তুমি কিছু বলবা না। আরে কি আশ্চর্য, লুঙ্গি কেন অভদ্র ড্রেস হইতে যাবে? আমিও তো একসময় পরতাম, বিশেষ কারণে আমি এখন আর লুঙ্গি পরি না। বাহ, আমি কার সাথে কার কথা বলতেছি? তুমিও তো এটার মতোই ডিসকাস্টিং। হ্যাঁ আম্মা জান, আমি ওইটাই করতেছি, ডিসকাস্টিং। আম্মা জান চলেন আমরা যাই। মুই কই কি আপনিও লুঙ্গি পরেন, হলে উচ্চারণটা ঠিক হইবে। মুই আপনার কষ্টটা বুঝতে পারি না। ওই যে এক সাইডে আপনার বন রুটি আর এক সাইডে পা রুটি, দুইটার মাঝখানে পড়লে তো আর বাঁচা যায় না, স্যান্ডউইচ হয়ে যাওয়া লাগে। তো যাই হোক, আপনার একটু কথা জিগামু, এই আপনি ইদানিং লুঙ্গিটা সেলাই করে আপনি পায়জামার মতো পরছেন কা? লুঙ্গি পরেন না? এটা তো পায়জামা। এই প্রিন্টে? হ্যাঁ, তো লুঙ্গি পরেন না কা? লুঙ্গি পরতাম এক সময়, এখন পরি না একটা বিশেষ কারণে। কি কাহিনী? বলাই লাগবে? কি মোড্ডে করলে কি হবে? মুই কি করে কমু? কাউরে কমু না কোন? না থাক। হয় কি রা কমু না কইছি না আপনি আপনি কোন? আরে ওই কি, একবার লুঙ্গি পরিয়া ঘুমাইছিলাম রাত্রে, সকালে উঠতে দেখি কি, হ্যাঁ, আরে না হাফ না, হাফ না, দেখি লুঙ্গি নাই। কেউ ডরায় নাই? আরে না, আমি তো ঘুমাইছিলাম, কেউ ডরাইছে কিনা আমি তো বলতে পারবো না। তোর ফুপু দোয়ার কাপড়ের লগে আমার লুঙ্গিটাও দুইটি দিয়ে দিস, এরপর থেকে আর লুঙ্গি পরি না। সরি, মানে মুই কি হাস মনে কান বসতেছি না আপনি কথা শোনার পরে। খাইতেছেন? খাও না। আরে খারাপ পেলে ডেকে খাওয়ান যায়? খাইতে গেলে তো গড়াই পড়ে যাবে সব ভাত।
এই আপনি কি আর ভাত নেবেন? দুদু, আপনি কি আর ভাত নেবেন? না কা তাহলে আমি এই ভাতের বান্ডের মধ্যে বইয়ে পড়ি। আরে কি করতেছে সব? ওইবে না, খারাপ হলে এটা খাওয়ান যায় না। এই তাই বলে তুমি গামড়ে বিছা খাইবা? তুমি কি রাক্ষস? ভাইজান, এই রাক্ষস যদি এই সংসারে থাকে, এই সংসারে জীবনে কোনো আইন দিতে হবে না। হয়েছে কি, মুই যখন ছোট আনলাম, মানে মোর বাপে যখন বাইসে আসলে, দুই বাপে পুতের এক ডেক ভাত লাগতে সমানে বতাইতাম, সব বরতাম এক লাগে। কি কথা বলতেছিল? বর্তম বর্তম মানে কি? বর্তাম বুঝিনি। এটা তো আপনি কি শহরের রং লাগছে? আপনি বোঝেন না বর্তম মানে কি? বর্তম মানে খাইতাম। গিল তো আর কি মানে খাইতো। আমরা কি কেউ কিছু করবেন? কা ভাত কি কম রাঁধছে? না ভাত কোমরান তোর ভাত লাগবে? না মোর আর লাগবে না, দুগলে ভালোই তো, কিন্তু শালুন এত ভালো হয়েছে, ভাত মাতার লাগে না। এ আপা একটু গোস্ত দেন খাই। এই পাটিতে যেটা আছে এইটা গেল, আর নাই খাবার। ধরি না দে ওরে দে না। ভাইজান, রাক্ষস একটা। আর সমস্যা কোন জায়গায়? গোষ্ঠীর মধ্যে কি কেউ ওজা আসলে খালি হাতের মতো ফোসফোস করে? আমার জন্য একটু রাখছিলাম, জন্মের খাওয়া বলো না, এটা খাওয়া ধরো। আপনারই তো বাসায় দিলাম, এই মুই খামু, আপনি তো এত খাইতে থাকলে তো মজা আসবে। হ্যালো দুদু, আপনি তো মনে হলেন না পালাইছে, খাইতে পারতে আসছি না, একটু পাতুলে খাইলাম। নাই 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 নাই, কিছু ঠিক নাই দুদু। এই যে আপনারা যে আসিলেন, পুরো পরিবারটা ফকফকা আসছিলে, আপনারা আহনের পর থেকে তো সবকিছু কেমন যেন ফাঁকা ফাঁকা হইয়া গেলে। এখন ঘর দুয়ার সব ফাঁকা লাগে, মুই একলা, মোর মা একলা, এমনি কি থাউন যায়? কি হরমু করে বাবা, পেটের দায়ে শহরে চললেই তুই। ওই কিন্তু সেই সব দিনের কথা একসের মনে পড়ে বুঝছো, আর মনে পড়লেই মনটা ভারী হয়ে যায়। তোর আব্বা আর আমি কি হারতাম জানো? রাইতে বেলা মাইজের বাগান থেকে ফল চুরি হয়েছে খাইতাম। ওই আব্বা তো মোরে কইছে, শোনেন মোর বাপে আপনার অনেক ভালো পাইতে, নাইলে কি কেউ কারো বোনের লগে বন্ধুর বিয়ে দেয়? মোর ধারে অনেক গল্প করছে। অন্য মানুষরা কি করে, 3 বেলা ভাত খায় না, মোগরে তো ভাত খাওয়ায় নাই, মোগরে আমনে গো গল্প এমনি মাখাইয়া মাখাইয়া চামচ দিয়ে খালি খাওয়াইছে আর খাওয়াইছে। ড্যাডি, আমার 50,000 টাকা লাগবে দাও তো। কয় কি এত, মানে এই অসময়ে এত টাকা দিয়ে? প্রয়োজন দেখেই তো তোমার কাছে চাইতেছি, তাই না? শুধু শুধু প্রশ্ন করতেছো কেন? টাকাটা দাও। এত টাক দিয়ে হইবে নাকি? এই কেওয়া ভূত, আমাদের মাঝখানে না তুই ওকালতি করতে আসবি না, ঠিক আছে? গেস্ট আসিস, গেস্টের মতো থাক, কথা বলবি না আমার সাথে। বাবা টাকাটা দাও। এত টাকা এখন কোথায় পাই? কোথায় পাই মানে? টাকাটা দিতে বলছি, দিবা না? আমি এখন সিন ক্রিয়েট করব। আচ্ছা ঠিক আছে, সিন ক্রিয়েট করতে হবে না। এই যে এখানে আলমারির চাবি আছে, ডান দিকের ড্রয়ারে টাকা আছে, নিয়ে নিস। এই তো লক্ষ্মী ডাড়িয়া, আগে দিয়ে দিলে তো আর এত কথা বলতে হতো না, তাই না? গেলাম। আর এটার আমার সাথে কথা বলতে কম বলবো। গেলাম। সরি বাবা, মন লাগিয়া তোমার অপমানিত হইতে হইলে। ওকে, এ আপনি সরি কয়েকছেন কবে দিয়ে? শোনেন, টাট্টি যদি মোর গায়ের উপরে পরে, মুই কি টাট্টি হয়ে যামু? মুই তো গোসল হরবো, এই সব কিছু মুই গায়ে না হয় না। কিন্তু দুদু, আপনি যদি কিছু মনে না হরেন, মোর এক কথা আসবে, এতটা হাত দিয়ে হরবে নাকি? হরবে আর কি, এখন যাইবে বন্ধু বান্ধব লইয়া, পার্টি হরবে,
সারা রাত ধরে পার্টি হইয়া ভোরবেলা ফিরতে আইবে সারাদিন ঘুম কোন কি আপনি ওই পার্টি হরে মুগমে পার্টি হরে হয়তো এমন আসলে না হয় আসলে তো না ওই কতগুলো বন্ধু বান্ধব জোটছে এগুলোকে মিললে এই রান তারা হয়ে গেছে এ দুদু আজ দে পার্টি হরে এটা মুই দেখতে আছি আপনি কোনো চিন্তা করবেন না লন না দুগ্গে ভাত খাই সেরা মানে সেরা ব্যাটারে তাই দিন মাস বছর পারি তাই বিরতিহীন চলছে ঘড়ি রিমোট কিংবা খেলনা গাড়ি ভুলে গেছি কবে পড়েছি ব্যাটারি হকের পেন্সিল ও রিমোট ব্যাটারিতে হকি প্রথম, হকি সেরা। আরে আপনি এইখানে? ওই একো কামে আছিলাম এই অফিসে? হয় বাহ, গুড। তো আপনি কি করতে আছেন? অপেক্ষা করতে আছেন কারোর জন্য? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড এই অফিসে জব করে, এখনই নামবে। আপনি একটু দাঁড়ান, আপনার সাথে আমি পরিচয় করাই দিচ্ছি। I'm so sorry baby I'm too late ইটস ওকে বেবি, নো প্রবলেম। by the way ইনি কি অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আরে তোমাকে কি বলবো, বাবা আমাকে এত করে বললো যে রাস্তাঘাটের অবস্থা ভালো না, সিকিউরিটির জন্য একজনকে রেখে দাও। আমি অবশ্য বুঝাইছি বাবাকে, কিন্তু কোনোভাবেই বুঝছিল না। পরে ভাবলাম এইরকম একটা মানুষকে তো রাখাই যায়। সো মিট মাই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। hello I'm Jack মুই টুটুল, কাম ফ্রম বরিশাল। আচ্ছা বরিশাল। আচ্ছা এই আপনি গরমের মধ্যে ফাইল হাতে মানে আপনি গরম লাগছে কি একটা অবস্থা আহা, আমার অ্যাসিস্ট্যান্ট বলে কথা, একটু ফিটফাট হয়ে চলতে হবে না, নাহলে কি আমার সাথে যায় বলো? তুমি একদম খাসা বলেছো। আচ্ছা শোনো না, আমাদের কিন্তু অনেক লেট হয়ে যাচ্ছে, আমরা যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। চলো। আচ্ছা ও কোথায় থাকবে? ও বাসায় চলে যাবে। ও, ওর আবার মনে হয় বাসায় যাওয়ার ভাড়া নাই, আমি দিয়ে দিচ্ছি, সমস্যা। ওইটা আছে, সমস্যা নাই, টাকা পয়সা আছে মধ্যে। আরে রাখো, রাস্তায় যদি কিছু খেতে ইচ্ছা করে বেচারা পর আবার খেতে পারবা না। না না, আরে রাখো না ম্যাম, সমস্যা নাই, আপনার বাপে তো অনেক টাকা বেতন দেয় না, আছে টাকা আছে। রাখো না। কি বুঝলাম না, রাখো ম্যাম। এই চলো। চলো। ওকে বাই। ও দুদু, চোখ বোঝেন দুদু। ও ড্যাডি, পাড়িটা আজকে যাচ্ছিল না। ও সেই শেষ হয়ে গেল। এই কে তুই? হ্যাঁ তুই মুই কই ধরলাম আমনে? মুই আমনে ধরতে যামু কিরপিন না, আমনেই তো দুশ্চরিত্র নারীর মতো আমার উপরে উঠতে পড়ছেন। কি বলতেছে? হ্যাঁ, বল না কিছু। কি দেখতেছিস? আমার মা দিতে সব গেল। রেহাদা তুমি পয়সা থাকলে দেখতে পারতা তোমার মেয়ের কত উন্নতি হয়েছে। আল্লাহ রে, আমার সাথে তুমি কি খাইছো? এত বাজে গন্ধ আসতেছে কেন? কি বলো আন্টি? এদিকে আসো। আমি যেটা খাইছি তুমি একটু খাওয়া। কালকে তোমার নিয়ে যে পার্টিতে চলো, দুজন মিলা খাবো। আমি যাইতে চাই না। কি খাও তোমরা এগুলো? চা? চা খাও, চা খেলে হবে। আসো আসো, একসাথে সিগারেট অনেকক্ষণ হয়েছে, দেখো দেখো রেহাদা আসে আমার কাছে লাইটার চাই, আমারে বলে সিগারেট খাইতে। আল্লাহ, কি উদ্ধার করে ফেলছি বলে? হ্যাঁ, সিগারেট খাও না তুমি? খাও? আরে তাহলে আজকে বাপ আর মেয়ে একসাথে একটা সিগারেট খাবো। আসো। মানে তুই শুনতে না, লাইটার দাও, আমি সিগারেট খাবো। আমি সিগারেট খাই না তো। দুদু, আপনি বন্ধ দেয়, আপনি বন্ধ দেখতেছি। এই মহিলা, এই মাতারি, আপনার সমস্যা কোন? আপনি কি শুরু করছেন?
এই যে চা দেখছেন মুখ পাশাইয়া কিন্তু পাক্কা মার মুমি করে দিলাম শোন কে ওই গ্রাম থেকে এসে টুটুলে টুটুল আমার সাথে কথা বলে না, এটা বের করো না। এটা এখন বের করো আস্তে। এই বাইরে। আমার লাগার জীবন কথা বলবি না তুই, ঠিক আছে? আমি যান, তুমি যাও, আমি তোমার জন্য কফি বানিয়ে আনতেছি। এই তো শুনতেছি। কেমন আছো তুমি? আমি ভালো আছি। ঠিক আছে, এক কাজ করো, আমার জন্য একটু বক নিয়ে এসো। হ্যাঁ এক্ষুনি আনতেছি। তুমি যাও, ঘরে যাও। লাইটার নিয়ে এসো, লাইটার বুঝছো? সব নিয়ে আসবো, তুমি যাও না। কই জানো আর রুম কই? মোর রুম ওই আপা ওই কুলো যান ওই সোজা লাইটার নিয়ে এসো। আল্লাহ এটা দেখার আগে আমার বড় দইটা থাকে না আল্লাহ তুমি আমার আপনি একটু বন, আপনি একটু ঠান্ডা হন, শরীরটা খারাপ করবে। দুদু আপনি ঠিক আছেন? কি একটা অবস্থা। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মু। হয় আপনি ভালো আছেন? আব্বু ভালো আছে? হয় মুই তো ভালো আছি। আরে আপনারে কইছি না মোরে লিয়ে কোনো টেনশন না হরতে। আরে দুদু আর মৌ দুজনেই তো মোরে এক্সের ভালো পায়। হয় আইতে তো চাইছিলাম, কিন্তু ওই যে মৌ খালি এক্সের কান দে, আইতে দেবে না। হয় ঠিক আছে, আমি কাম আছে, পরে ফোন দেবো মনে পরে। রাখেন, আসসালামু আলাইকুম। আমি এখানে একটু বসতে পারি? কোলে বইবেন? এইখানে বসার কথা বলছি। তাহলে জিগানোর কি আছে? আমনে গো বাড়ি, আমনে গো ছাদ, আমনে গো সবকিছু, আপনারাই মালিকানা, আপনারা বয়েন। আপনার সাথে আমার একটা কথা আছে। বুঝতে পারছি, সমস্যা নাই, 2-4 দিন চলে যাবো মনে। আপনাকে চলে যাওয়ার জন্য বলছি আমি? তাহলে সরি বলতে আসছি। বুঝতে পারিনি, আরেক ফির কোন সরি বলতে আসছি। ওনেন। তাহলে মুই আপনার একটা কথা কই, মগো হরিকাল হাটে একটা গাই আসছিলে, ওই গাই পেটে একবার হাফ হইছে, হাফ, বুঝছেন? ইয়ে কি মানা যায়? ইয়েকে বিশ্বাস করা যায়? তেমনি আপনার মুখে সরি মানা যায় না। 32টা দাঁত বের করেন, আবালের মতো হাসবেন না, আপনাকে ভাল লাগে না। আপনাকে আমার সরি বলা উচিত। এই কারণে উচিত কারণ প্রথম দিন থেকে আমি আপনার পিছনে লেগে আছি। আপনার অনেক কিছু বলছি, ইভেন আমি তখন আমার বয়ফ্রেন্ডের সামনে আপনাকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টও বলছি। এগুলো বলা আমার একদমই উচিত হয় নাই। দ্যাটস আই এম সরি। ব্যাপারটা তো ভালো ঠেকতেছে না, বিষয়টা ভাবনার বিষয় দেখতেছে আমি। আর বুঝতে পারছি, শোনেন, আপনি যেসব কারণে মোরে সরি কইতে আছেন, এইসব কারণে সরি করার কিছু নাই, কিন্তু আপনার মোরে সরি করা উচিত। কেন জানেন? আপনি আওনের পর সব কিছু কেমন যেন গরম হয়ে গেছে। আমি বরিশালের পোলা আরে সিধা সাদা পোলা আমি বরিশালের পোলা টম টম বরিশালের পোলা আরে সিধা সাদা পোলা আমি বরিশালের পোলা টম টম বরিশাল। আমার বাবা সালাম করো। হ্যালো আঙ্কেল। কি নাম তোমার? মাই নেম ইজ জ্যাক আঙ্কেল। আঙ্কেল আপনার নামটা কি? মানে কি আবল তাবল কথা বলতেছো? তুমি পাগল হয়ে গেছো? আবল তাবল কি হলো? আঙ্কেল আমার নাম জিজ্ঞেস করেছে, তো আমি তো আঙ্কেল নাম জিজ্ঞেস করতেই পারি। তাই বলে? আমার নাম তারেক রহমান। তুমি কি কাজ করো? সরি আঙ্কেল, আমি কোনো কাজ করি না, আমি মানুষকে দিয়ে কাজ করাই। তোমার বাবা মা কোথায়? ওনাদেরকে দেখছি না, কার সাথে কথা বলবো? আঙ্কেল বাবা মার কি প্রয়োজন? আমি তো আছি, আপনি যা কিছু বলে আমাকে বলতে পারেন, আর আমার বাবা মা আমি যা বলি তাই বলে। ওকে, সো আপনার যা কিছু বলে আমাকে বলেন। আরে ইয়াং ম্যান, কি অবস্থা তোমার? কাজকর্ম কেমন চলছে? তুমি কি ওকে আগে থেকেই চেনো নাকি? না মানে আমি আগে থেকে ওকে চিনি না, ও যেদিন থেকে শুনলাম ও মোয়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তখন থেকে চিনি। তবে আঙ্কেল আপনি কিন্তু অনেক ভালো কাজ করেছেন, মেয়ের জন্য এরকম একটা লোক রেখেছেন আঙ্কেল। হোয়াট? কি বলছো তুমি এসব? মানে আচ্ছা, তোমার বাবার মাথায় কি সমস্যা আছে না? ইডিয়েট!
কোত্থেকে কাকে ধরে নিয়ে আসে কে জানে, পাগল ছাগল তো থাকে। তোমার বাবা কি আমাকে ইডিয়েট বললো? ইডিয়েট না তো কি, এগুলো বলার জন্য নিয়ে আসছি তোমাকে এখানে আমি। ফিস কি বলবো আমি? তার আগে তো আঙ্কেল চলে গেল, আমাকে উল্টা পাল্টা কথাই বইলো না, তুমি চুপ থাকো দয়া করে, ঠিক আছে? আপনি বসে আছেন কেন, কি দেখতেছেন? যান না। সক্কা ভাই, তাহলে মই বিদ্যালয়ের আপনি যে গলায় পেনছেন, মুখে গরুও একটা পেন দে, খুবই সুন্দর লাগছে। আপনি এমন ক্যাবলাদের মতো হাসতেছেন কেন? কি করবি, হাসতে আছি? ও হাসতে আছি না, এমনি এক্সারসাইজ। কেন হাসতেছেন সেটা বলেন, ঢং করেন না। কি হইছে কমু? বলেন। ঠিক আছে, বলেন। হ্যাঁ, ওই যে আপনার বয়ফ্রেন্ড আছে না, হ্যাঁ। এর সমস্যা কোন নেই। এই যে দুদুর লাগে হাত মিলাইলে সালাম না দিয়া, কোনদিন দেখছেন কোনো হবু জামাই হবু শ্বশুরের হাত মিলাই সালাম না দিয়া? এখনকার জেনারেশন মানুষজন এগুলাই করে, ঠিক আছে? আপনি তো অন্য জেনারেশনের, এগুলো বুঝবেন না। এখন হাত মিলানোটাই হচ্ছে স্টাইল। ছোটবেলায় মোরা বহুত পাঠ হয়েছে। ফালতু কথা বলবেন না একদম আমার সামনে, যান এখান থেকে। কিছু না, এমনি উদ্দাই, আমি ক্যাবলা না। আবার হাসতেছে, কেমনটা লাগে দেখ। আচ্ছা, আরেক কথা জিজ্ঞামু, আপনার বয়ফ্রেন্ডের কি কোনো বাতিক আছে? বাতিক মানে কি? বাতিক মানে কি? ক্লিয়ারলি বলেন, কি বলতে চাইতেছেন? বলেন বলেন। না কিছু না, কইলাম আপনার বয়ফ্রেন্ডটা এক্সের ফাইন, মানে দুর্দান্ত, অস্থির, আপনার লোক একদম যায়, দুইজন একরকম। হ্যাঁ, ও আমার বয়ফ্রেন্ড, আমার সাথে যায়, এই কারণেই আমার বয়ফ্রেন্ড। বাট হোয়াট ইজ বাতিক? বাতিক কিছুই না, ওই কিছু না। ঠিক আছে, পারফেক্ট। আপনি এখন যান এখান থেকে, যান। ডাক্তারে মোরে না করছে, উঠতে তো পারবো না, কারণ এই যে গাইছি না। আশ্চর্য একটা জঘন্য মানুষ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এবারা তোমার বাড়ি কি বরিশ? আয় হায়, আপনার বাড়িও বরিশাল? আমার বাড়ি বরিশাল। কি 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 কিছু খুঁজতে আছেন? খুঁজতে আছি, তুই পাইছো? পাইছি, মোরদারেই আছে। আচ্ছা, মানে জিনিসটা দেখতে কি মোরানো? ও রাবার বান্দা? জিনিসটা কি দেখতে গোল? না, লম্ফা। ঠিকই আছে। জিনিসটা কি দেখতে লাল? এই ম্যাম, মুই কাগজ পাইছি। আপনি কি করছে? আপনি কি ট্যাবলেট খোর? এই বেটা, এই তোর দেখলে কি মনে হয় আমি ট্যাবলেট কর? হ্যাঁ, আমি একটা জিনিস খুঁজতাছি, এই জিনিসটা একটা বলের মতো গোল। আমার খুব দরকার জিনিসটা, বুঝছ নাই? না পাইলে কো পাই নাই, ফাপড় পাই দাসস কি লিগা? পাই নাই ভাই, হ্যাঁ? পাই নাই। চলে যা, এই তুই যা। ট্যাবলেট চশমাটা লাগাইছি, ট্যাবলেট করার পরে ট্যাবলেট। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, আপনি ভালো আছেন বাবা? জি, আপনার এই হাতে কি আসলে সমস্যা? বাবা ও তো কাকা, একটা কথা কই, আপনি কিছু মনে না করলে। বলো বাবা। আপনি তো দেখতে শুনতে ভালোই আছেন, তাগড়া তুগড়া জুয়ান মানুষ, আপনি ভিক্ষা করেন কা? বাবা, ডাক্তারে কইছে আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, তাই হাঁটতাম পারি না। আচ্ছা, এই ডাক্তারে যে কইছে আপনার কিডনি নষ্ট, এটার কি সার্টিফিকেট আছে? হ বাবা, আছে। আচ্ছা ঠিক আছে, কিছু কইতে হবে না, আপনি পাস। এই লন, এই লন, টাকা কয়টা রাখেন আপনি। আর এটা তো লইতে হবে না, এই হাত দিয়ে লন।
হ্যাঁ ট্রিটমেন্ট করাইবেন আর ফল ফুল আরে হাত রাখেন এই যে সাইডে রাখেন রেখে দিতে আসি লোন হ্যাঁ বাবা তুমি আমার এত টাকা দিলে বাবা। আল্লাহ দিচ্ছে এই গাইস আসসালামু আলাইকুম। আল্লাহ তোমার- আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের অনেক 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 ভিডিওতে পাবলিক দেখেন টাকাগুলো টাকাগুলো নিয়ে যান। তো এই একজন ভদ্রলোক আছে টাকাগুলো টাকাগুলো নেয়নি। তো ভাইয়া আপনার টাকাগুলো কেন দিয়েছেন এই ভিক্ষুক লোককে? আচ্ছা ভাই মোর মাই কইতে যে টাকা পয়সা যদি রাস্তায় কোনো কুড়ায় পাও নিবসো তাহলে নাকি ঠাডা পড়ে এই কারণে মুই হেরে দিছি আরেকটা নিয়ম আছে যে টাকা পয়সা যদি কোথাও পান আরো কিছু টাকা পুরাই দিতে হয় কিন্তু মুই তো ঢাহাই আইছি একটু কামে এই কাম করতে মেলারি টাকা লাগবে এর জন্য মুই আর দিতে পারি নাই এই আমনেগো টাকাটাই মুই হেরে দিছি আচ্ছা যাই হোক ভাইয়া ফার্স্ট অফ অল বলি আপনার নামটা কি ভাইয়া? টুটুল আচ্ছা যাই হোক টুডুল ভাই এই টাকাগুলো আমি আপনাদেরকে আমাদের সাবস্ক্রাইব থেকে আমাদের সাবস্ক্রাইব থেকে টাকাগুলো আপনাকে গিফট দেওয়া হবে। না মুই হেরে দিয়ে দিছি না আপনার জন্য গিফট ভাই, এটা আপনার ভাই টাকাগুলো আপনার জন্য গিফট নেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে এটা মোর টাকা হ্যাঁ ভাইয়া, মুই হেরে এটা আপনার দিলাম। টাকা ভাইয়া। মুই হেরে দিলাম আপনাদের মানি ব্যাগ আছে হ্যাঁ ভাইয়া মানি ব্যাগ আছে, দেই এই যে ভাইয়া মানি ব্যাগ, সুন্দর মানি ব্যাগ। হয় তা আছে তো সুন্দরবন হ্যাঁ ভাই টাকা আছে। গেলাম কি করতেছেন ভাই, এটা তো আমার টাকা ভাই। শোনেন এই যে মুই টাকাটা দিছি কি হইবে হ্যাঁ দোয়া দেবে মুই বেচতে যাবো মুই কি একা বেচতে যাবো আমি আপনার লইয়াই যাবো আর আপনি ওই হ্যাঁ করে লইয়ে যান তো যাই হোক আমাদের এই ভিডিওটা অনেক 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 শেয়ার করবা আর ভিডিওটা ভাইরাল করে উড়িয়ে দিবা। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা। হ্যাঁ আমাদের অনেক 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 ভিডিওতে পাবলিক দেখেন টাকাগুলো নিয়ে যান। তো এই একজন ভদ্রলোক আছে টাকাগুলো নেয়নি। তো ভাইয়া আপনার টাকাগুলো কেন দিয়েছেন এই ভিক্ষুক লোককে? আচ্ছা ভাই মোর মাই কইতে যে টাকা পয়সা যদি রাস্তায় কোনো কুড়ায় পাও নিবসো তাহলে নাকি ঠাডা পড়ে এই কারণে মুই হেরে দিছি আরেকটা নিয়ম আছে যে টাকা পয়সা যদি কোথাও পান আরো কিছু টাকা পুরাই দিতে হয় কিন্তু মুই তো ঢাহাই আইছি একটু কামে তুই ওই গ্রামের গেওয়া ভূতটা না এখানে কি করতেছিস? মদ খাইতে আসছিস না? মদ না তুই তো এগুলো খাস না না? Everyone, please listen to me. এই গেওয়া ভূত গ্রাম থেকে আমাদের বাসায় এসে উঠছে আর এখন আমার পার্টিতেও চলে আসছে আমার পার্টিটা নষ্ট করার জন্য। তোমরা ডিসাইড করো এই গেওয়া ভূত কি আমাদের পার্টিতে থাকার যোগ্যতা রাখে? না। সো কোনো সমস্যা নাই আমরা লইছি আরে তোর সাহস তো কম না, তুই আমার গায়ে হাত দিস। হ্যাঁ বের হ, বের হ। আরে তোমরা দাঁড়ায় আছো
দিও বুঝলে বের কর পার্টি স্টার্ট করো। আর আর একটু খাও। ভাত খাবো না You're looking so pretty. Thank you. আজকে আমি পার্সোনাল সময় কাটাবো। শোন আমাদের মধ্যে যা হবে সব বিয়ের পরে বিয়ের পরে তো হবে, এটা হচ্ছে তো শুধু একটা মুভমেন্ট। চলো প্লিজ। আরে কি করতেছো সরো আরে যাকে উঠছি। লোকের বাচ্চা, তুই আমার গায়ে হাত দিস। এই শোন মুই বরিশালা পোলা মুই যদি মারি না কোনো ডাক্তার সেলাই দিতে পারবো না বুঝছো চুপচাপ 1 মিনিটের মধ্যে দেখাই এই ছোট লোকের বাচ্চা, আমার গার্লফ্রেন্ডকে আমি কোথায় নিয়ে আসবো না কি করবো সেটা কি তোকে বলে দিতে হবে? আমার বলছে না আমার জানিস না, আমি জ্যাক, আমার লোকে পাঙ্গা নিছিস তুই, আমার মারছিস। আমি এই শোধ নিয়ে আসলাম। I will see you. I will see you. Motherfucker. ওঠেন এই আমনে গোজা কো টাকা আছে এখন কি বুদ্ধি নাই শহরে পড়ে এত শিক্ষা পেয়ে কি করছেন আপনি আপনার বাপে যদি দেখতো আপনার এই অবস্থায় বোঝেন আর কি হইতে আপনি বোঝেন এদিক চান লেকচার দিতেছে হক অ্যান্টিসেপটিক সোপ, এতে আছে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট। এটি করোনার মতো শক্তিশালী ভাইরাস সহ ধ্বংস করে অন্যান্য সব জীবাণু। হক অ্যান্টিসেপটিক সোপ, ফুল টাইম প্রোটেকশন। ছি 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 ছি। আমি ভাবতেও পারছি না যে আমার মেয়ে হয়েও তুই এইরকম একটা কাজ করবি। আমি তো মানুষের সামনে মুখ দেখাবো কি করে? আমি কি এমন করলাম যে তুমি মানুষের সামনে এখন মুখই দেখাইতে পারবা না? দেখো আবার মুখে মুখে কথা বলে। কি করিস নাই তুই? পার্টি করিস ভালো কথা, কিন্তু ওই ছেলেটা আহ, আমি তো উচ্চারণ করতে পারছি না, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। ভাইজান আপনারা কইছি না মাথাটা একটু ঠান্ডা করেন। কিসের শান্ত হব? কালকে যদি টুটুল না থাকতো কত বড় সর্বনাশ হয়ে যেত। আমি ঠিক করেছি টুটুলের সাথেই তোর বিয়ে দেবো। টুটুলের সঙ্গে কথা হয়েছে, ও রাজি আছে। কি অসম্ভব! ওই গেওয়া ভূতকে আমি বিয়ে করতে পারবো না। আমার ডিসিশন ফাইনাল। দুদু মিষ্টি খান কিসের মিষ্টি? আরে মুই ঢাকা যে আমি আইছিলাম না হেইয়ারতে অ্যাপ্রুভাল পাইছি, অ্যাপ্লিকেশন পাস হয়েছে। এমো মিষ্টি খাও। এই তুই কি করলি এটা? একটা কথা বলবা না তুমি বাবা। তুই কি মনে করছিস? হ্যাঁ, বাপকে ভুলবার বুঝিয়ে তুই আমাকে এখন বিয়ে করতে চাস, তাই না? কি করতেছে এইসব? আমি কিছু বুঝতে পারতেছি না। কিচ্ছু বুঝতে পারছিস? আমাদেরকে টাকা কি কিচ্ছু বুঝতে পারতেছিস না এখন? তুই ভাবছিস বাপের এত বড় সম্পত্তি, একটা মাত্র মেয়ে যদি বিয়ে করি তাহলে সব সম্পত্তি আমার, এই কারণে এখন আমারে বিয়ে করবি তুই? তোর মতো ছেলে আমি বিয়ে করবো? তুমি একদম ভুল বুঝতে আছো। তুমি এ দুদু আমনে কর না মুই কিন্তু বিয়ের সাথে ব্যাপার। মিথ্যা কথা বলবি না একদম আমার সামনে তুই। মিথ্যা কইতেছি না, মুই তো আরো ঢাকায় চুপ। আমি বলতেছি টুটুল আমার সম্পত্তির লোভে তোকে বিয়ে করার জন্য ঢাকায় আসে নাই। ঢাকায় আসছে ওদের গ্রামে ওর মায়ের নামে একটা হাসপাতাল করার জন্য, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অ্যাপ্রুভালের জন্য। সেইটা তার আজকে হয়েছে। তুই কি মনে করছিস? হ্যাঁ, গ্রামে থাকে বলে ওর কিছুই নাই? গ্রামের মানুষের কিছুই থাকে না? আমাদের মতো 20টা বাড়ি কেনার ক্ষমতা ওদের আছে। অনেক বড় এবং একটা ভালো ফ্যামিলির ছেলেও।
হয়। আপনার সাথে আমার কিছু কথা ছিল। আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আপনি আমার এত বড় একটা উপকার করলেন, কিন্তু আমি আপনাকে থ্যাঙ্কসটুকু না বলে আমি আবার আপনার গায়ে হাত তুলেছি। এটা করা একদমই ঠিক হয়নি আমার বাবার আসলে অনেক টাকা পয়সা, তো আমি কখনোই ছোট থেকে কিছু ধার ধানি, সবসময় পার্টি আড্ডা যা ইচ্ছা হয়েছে সবসময় সেটাই পেয়েছি, কারো কথা শুনি। কিন্তু এখন বুঝতে পারছি আমি কতটা অন্ধকারের মধ্যে ছিল। থ্যাঙ্কস টু ইউ, আপনি আমাকে আলোর মধ্যে নিয়ে আসছেন। আপনারে ছোট মুখে একটা বড় কথা কই, নিজেকে অনেক টাকা থাকলে যে টাকা নষ্ট করতে হইবে এটা কিন্তু কোনো জায়গায় লেখা নাই। আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত যে বড় হয়েছি কোনোদিন কোনো একটা মানুষের মনেও কষ্ট দেই নাই। কেন জানেন? কারণ মুই জানতাম যে এই পৃথিবীতে মোরা কেউই চিরস্থায়ী না। যাই হোক, আপনি যে বুঝতে পারছেন আর মোর দ্বারা সরি কইছেন, মুই এটাতে খুশি। কিন্তু এখন তো মোর একটু ছাড়তে হবে, লঞ্চ ছেড়ে দেবে, আসি। শুনুন, আমি আপনার সাথে যেতে চাই আপনার গ্রামে। মগো গ্রামে কিন্তু এইসব পাওয়া যায় না। আউকের রস পাওয়া যায়, কিন্তু মোর মনে হয় আপনি মজা পাইবেন না। আপনি শহরের মানুষ, শহরেই থাকেন, এই মানায়। আপনার সাথে থাকবো মানে আপনি কি আমাকে বিয়ে করবেন? এই বিয়ে বিয়ে মানে মানে ওই মানে হইছে কি, তো মানে মানে হরু কি দুটো বিয়া করতে চাইতে আছে। তোর মাল লাগে তো আমার কথা হয়েছে, হে তো রাজি। কিন্তু দুটো মরতে হয়ে যায় ওই। কোনো কিন্তু নাই, তোকে দুই ডেরে আমি বিয়ে দিয়ে দিমু, খুব ধুমধাম করে বিয়ে হইবে। কিন্তু বিয়াটা হইতে হইবে বরিশালে, এ জায়গায় না। কি সরি না, তুমি কি কম? আমি তো সেই প্রথম থেকে রাজি হয়ে বসে রয়েছি। তাই ভাইজান, আমার কিন্তু একটা শর্ত আছে। আমার একটা লাল টকটকে কাতান শাড়ি আর সাথে গহনা আর সাজ জিনিস, আমি একবার পুরা বউ সাইজা। আমি বরিশালের পোলা, আরে সিধা সাদা পোলা। আমি বরিশালের পোলা, কাম ফ্রম বরিশাল। বরিশালের পোলা, আরে সিধা সাদা পোলা। আমি বরিশালের পোলা, কাম ফ্রম বরিশাল।